কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আলু দিয়ে, ঝিঙে দিয়ে, মটরের ডাল দিয়ে একটা তরকারি। এই তরকারিটা সাধারণত নিরামিষ তরকারি। প্রথমে মটরের ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছি। মটরের ডালটা কিন্তু ভিজেও গেছে। এরপর একটা মিক্সি জারে মটরের ডালটা আমি গোটাটাই ঢেলে নেব। এরপর দিয়ে দিলাম কিছুটা গোটা লঙ্কা আর কিছু টুকরো আদা। দেওয়ার পর খুব ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। মটরের ডালটা আমার খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রের মধ্যে এই ডালটাকে পুরোটাই ঢেলে নেব। মটরের ডালটা আমি পুরোটাই ঢেলে নিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর এই ডাল বাটাটা যত ভালো করে ফেটিয়ে নেবে তত কিন্তু বড়াগুলো নরম হবে। আর নরম হলে বড়াটার ভেতরে কিন্তু রসও ঢুকবে। সেই কারণে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর আবারও মিক্সি জার নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নেব আমি দুটো মতন টমেটো। তারপর নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর নিয়ে নেব কিছু টুকরো করা আদা। দিয়ে দেবো 1.5 চামচের মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন ধনে গুঁড়ো। সমস্ত কিছু নেওয়ার পর খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। এদিকে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে, যে ডাল বাটাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেই ডাল বাটা থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আমি বড়া করে নেব। দেখো অল্প অল্প করে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই বড়াটা হাত দিয়েও করে নিতে পারো। আমি সুবিধার জন্য চামচে করে করে নিচ্ছি। এইভাবে সমস্ত আমি একে একে বড়াগুলো করে নেব। এইভাবে একে একে সব ডাল থেকে আমি অল্প অল্প করে নিয়ে বড়া করে নেব। বড়াগুলো কিন্তু আমি লাল লাল করে এপিঠ ওপিঠ ভেজে নেব। এক পিঠ দেখো আমার হয়ে গেছে। আমি এবার উল্টে দেব। প্রতিটা বড়াই এইভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর আবারও আমি সেম ভাবে বড়াগুলো করে নেব। একই পদ্ধতিতে সমস্ত বড়াগুলো আমি করে তুলে নিচ্ছি।
এবার ওই তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর আলু আর ঝিঙেটা কড়াইয়ে দিয়ে দিলাম। আলু আর ঝিঙেটা একটু নেড়ে নেব। আলু আর ঝিঙেটা যখন একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেবো হলুদ। দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে যে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা ঝিঙে আর আলুর উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে মশলাটার সঙ্গে আলু আর ঝিঙেটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই নাড়াচাড়াটা কিন্তু ধৈর্যের সঙ্গেই করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা যাবে না, আর খাবারের টেস্টটাও সেইভাবে ভালো লাগবে না। যেহেতু তরকারিটা নিরামিষ, সেই কারণে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিই। আমি মিক্সির বাটিতে যে ডাল বাটাটা ছিল, সেই ডাল বাটার জলটাই আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিই। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে আমাদের আলু আর ঝিঙে পর্যায়ে হয়ে আছে। আলু বা ঝিঙে সেইভাবে কিন্তু সেদ্ধ হয়নি, সেই কারণে আমি আবারও ঢাকা দিয়ে দিই। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে গেছে, সেই কারণে আমি যেহেতু বড়া দেবো, বড়াতে কিন্তু অনেকটাই ঝোলটা নেই, সেই জন্য আমি কিছুটা গরম জল ব্যবহার করছি। গরম জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানোর পর আগে থেকে যে ডালের বড়াগুলো আমি করে রেখেছি, সেই বড়াগুলো একে একে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত বড়াগুলোই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, কারণ যে বড়াগুলো দিচ্ছি সেই বড়াতে যাতে খুব ভালো করে রস ঢুকে যায়, সেই জন্য আমি একটু ফুটতে দেবো। দেখো কিছুক্ষণ ফোটার পর বড়াগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে আর ভেতরে কিন্তু খুব ভালো করে রসও ঢুকে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো উপর থেকে কিছুটা চিনি, কারণ এটা নিরামিষ তরকারি, সেই জন্য একটু চিনি অ্যাড করব। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা গরম মশলা।
গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু আজকের এই নিরামিষ তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর তরকারিটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই সহজ পদ্ধতিতে আলু ঝিঙে আর বড়ার যে তরকারিটা বানালাম সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার নতুন ভিডিও